हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल रूबी सानी ब्लग्स। आसामेर छोट्ट एकटी सोनाई शहर थेके आमी हलाम गिये रूबी। आमार चैनेले तोमादेर सबाइके आरो एकबार स्वागत जानाच्छि। केमन आछो सबाई? आशा करछि सबाई खूब भालो आछो और आमिओ किन्तु बेश भालो आछि। तो आज के तो जानो तो এই অম্বুবাচী শেষ হয়েছে আর ভিডিওটা একটুখানি লেট হয়ে গেছে দিতে। তো অম্বুবাচী শেষ হওয়ার পর করে তো কাজই শেষ থাকে না, তোমরা তো সবাই জানো। আর তার আগের দিন যেদিন অম্বুবাচী ছেড়েছিল আর কি, আর ওই দিন না স্কুলে আমি চলে গিয়েছিলাম আর প্রচণ্ড কিন্তু রৌদ্র উঠেছিল, আর তবে কিন্তু আমি কোনো কাজই করতে পারিনি। তাই আমি আগের দিন রাতে খুব বেশি কাপড় ধুয়েছিলাম, মানে আগের দিন বিকেলবেলা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, আর সেই কাপড়গুলো ভিজে আর পরের দিন সকালে কিন্তু ছাদে দিয়ে মেলে দিয়েছি। আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ওই তোমার 6টা 15। এখন থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে অম্বুবাচীর যা যা কাপড় প্রথমে পর্দাগুলো ধুয়ে নেব, আর ওইদিকে রান্নার আয়োজন করে লেগে পড়বো। ওইদিকে ছোলার ডাল রান্না করব। আর আমি বেশিরভাগই নিরামিষ দিনে ছোলার ডালটা জানি না কেন খুব ভালো লাগে, আর যদি নিরামিষ দিনে নাও হয় তবু কিন্তু ছোলার ডাল সত্যি খুব ভালো লাগে। আর ওই যে দেখতেই পাচ্ছ ছোলার ডালগুলো কি করছি, ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। কুকারটা থাকলে অনেকটাই সুবিধে হয়, কারণ এই যে ডালগুলো না তাড়াতাড়ি সিটি দিয়ে যেহেতু হুড়োতাড়া লাগে তাই। তো আগের দিন রাতেবেলা একটুখানি ঘুগনি করেছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই একটুখানি রয়ে গিয়েছিল, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এতটা কাজকর্মের পর আমি কিন্তু ওই যে দেখতে পাচ্ছ কি বলো তো, ওই যে চা রেখেছি, সাথে ওখানে নিমকি নিয়েছি, আর চা দিয়ে নিমকি দিয়ে এবার কিন্তু পেট ভরে খাবো। সকালে ব্রেকফাস্টটা একটুখানি ভারী কিছু খেলে অনেকটাই ভালো লাগে, আর চায়ের সাথে নিমকি খেতে আমার তো ভীষণই ভালো লাগে। তো অনেকগুলো কাজ করে নিয়েছি স্কুলে যাওয়ার আগে, যেহেতু আজকে জানো তো এই তোমার 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, তাই অনেক কাজকর্ম কিন্তু করতে পেরেছি। আর কিন্তু তোমাদের সাথে ব্লগগুলো আমি অনেকটা লেট করেই দিয়েছি বলতেই পারো। তো যাই হোক চলো ঘরগুলো মুছে নিই, তারপর তোমাদের সাথে আবারও ফিরে আসছি। যেহেতু স্কুল যাব তো অনেক কাজকর্ম মোছামুছি অনেকগুলো করা তো হয়ে গেছে, বাট ওইদিকে যে কী করছি জানো তো, বেডশিটটা আর কি এটা একটুখানি চেঞ্জ করে নিলাম। তো ওইটা ধুয়ে দিয়েছি, বাকিগুলো আরেকটা পেতে দেবো। তো দেখবে বিছানার মধ্যে আমাদের ঘরের সৌন্দর্যই হলো কি আমাদের বিছানা, তাই না? তো বেডরুমের যদি বিছানাটাই যদি সুন্দর এবং পরিপাটি না থাকে, ওই দিয়ে কিন্তু কোনো কাজই করা যায় না। তো যাই হোক ওইদিকে আমি আমার বিছানাটা ঠিক করে নিলাম, আর ছেলেকে ওইদিকে বলছি সরো তুমি এখান থেকে, আমি কাজ করব। তো এই আর কি কাজ করতে লেগে পড়লাম, আর বাইরের দিকে তাকাচ্ছিলাম, বৃষ্টি ভাব, বৃষ্টি পড়বে এরকম আর কি হয়ে গেছে। তো যাই হোক ওইদিকে আরও কাজ করছিলাম। ওই যে স্কুল থেকে এসেও পড়েছি, স্কুল থেকে এসে আরও বেশি কাজের চাপ ছিল। তো আমি 2 দিনের ভিডিও ব্লগ মিলিয়ে কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমি কি করে সকাল 6টা 15 থেকে রাত 10টা অবধি 10টা অবধি প্রতিটা কাজ আমি কত সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে অম্বুবাচীর পর পরিষ্কার করলাম, সেটাই আজকে আমি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করলাম। আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের মনকে ছুঁয়ে যাবে। আর হ্যাঁ, খুঁটিনাটি ভিডিও শেয়ার করতে করতে অনেকক্ষণ লেগে যায় জানো তো। আর হ্যাঁ, প্রতিদিনের মতো আমি চেষ্টা করি যাতে আমার ব্লগ তোমাদের খুব ভালো লাগে। আর হ্যাঁ জানো তো, এতটা তো সুন্দর করে ব্লগ দিতেও পারি না,
কারণ ব্লগ দিতে গেলে প্রচুর টাইম লাগে। আর তুমি যদি 8 মিনিটের নিচে ব্লগ তো দেওয়াও যায় না, ভালোও লাগে না। তাই চেষ্টা করি যাতে প্রতিটা দিন আমি সুন্দর করে পরিপাটি করে করি। আর প্রথমত ভেবেছিলাম যে একটা মানে একদিন পর ভিডিও দেব, ব্লগ দেব। তো আজকে ভাবলাম যে না, আজকে তো চেষ্টা অবশ্যই করব আমি রোজ ব্লগ ভিডিও তোমাদের সাথে তুলে ধরার। তবু কতটুকু করতে পারবো সেটা কিন্তু বুঝতে পারছি না। তো চলো সন্ধ্যাটা হোক তারপর। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাটা হয়ে গেছে, ওই যে বড়া করে নিচ্ছি। আসলে এই কয়েকটা বড়া করছি, সাথে আরও কয়েকটা আছে আর কি। ওই বড়া দিয়ে আলু দিয়ে রান্না করে নেব। আর এই যে টপের মধ্যে দেখতে পাচ্ছ আরও কয়েকটা ডাল আনলাম, বেশ ভালো লাগে দেখতে, জানো তো। আমার তো খুব ভালো লাগে এগুলা জিনিস, তাই তোমাদের সাথেও অল্পখানি শেয়ার করলাম। আর ওই যে এই জিনিসগুলি না এলোমেলো হয়ে থাকলে ঘরটার সৌন্দর্যটা অনেকটা মানে খারাপ হয়ে যায়। তো প্রতিনিয়ত আমি চেষ্টা করি বা প্রতিদিনই চেষ্টা করি যাতে আমি সব সময় আমার ঘর দুয়ারকে খুব সুন্দর এবং পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। জানি না কতটুকু পারি, তবে চেষ্টা তো করেই যাই। আর অম্বুবাচীর পর প্রতিটা ঘরের কোনা কানা কি মশারির থেকে ধরে বিছানার থেকে ধরে মানে সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি, মানে রোজই করছি আর কি, অল্প অল্প করে, যেহেতু স্কুলে চলে যাই তাই আর কি। আর ওই যে পেঁয়াজ আলু এগুলো রেখে দিচ্ছি জায়গায় জায়গায়। ওই জিনিসগুলো না জায়গায় জায়গায় যদি না রাখা হয় দেখতে কতটাই বাজে লাগে, তাই না বলো তো। তো যাই হোক, ওইদিকে আমার ছেলে কি করছে, আম মাখা। তো ওইদিকে আমার আর কি দেওয়ার একটা আম মাখা করেছে, আমার ছেলেকে দিয়েছে, ও খাচ্ছে আর কি। আর ওর কাছ থেকে অল্প আমি একটু নিয়ে নিলাম। তো অল্প নিয়ে দেখলাম খেতে কেমন হয়েছে। সত্যি বলতে মানে অনেকটাই টেস্ট হয়েছে, সত্যি অনেক। তো ওইদিকে পেঁয়াজগুলো সুন্দর করে রেখে দিচ্ছি। আমরা প্রত্যেক নারীরাই আমরা কিন্তু ঘরের সৌন্দর্যকে আমরাই কিন্তু বজায় রাখি, তাই না। তো রাত্রে হলেও কিন্তু আমি সব সময় লাইট জ্বালিয়ে প্রতিটা কাজ করার চেষ্টা করি। যেহেতু আমার স্কুল থাকে তাই আমি সব সময়ই মানে চেষ্টা করি যাতে ঘরগুলো গুছিয়ে পরিপাটি করে রাতে বেলাই রেখে দিই। তো যাই হোক, ওইদিকে আম মাখা খেতে ভীষণই ভালো লাগে। আর তোমাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। এর পরের দিন এই যে শুভ সকাল বন্ধুরা। তো পরের দিন সকালবেলা তোমাদের সামনে একটু এলাম, কারণ 2 দিনের ভিডিওটা শ্যুট করেছি 2 দিনে, তাই। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, নিজেদের খেয়াল রেখো।